আমাদের বলা আছে বাংলাদেশি পরিবার সবাইকে বলা আছে যে তোমাদের কেউ যদি মারা যায় কাফনের টাকা না থাকলে আমাদের থেকে নিয়ে যাবা, আমরা দিব। বিয়ে শাদী হইলে, অসুস্থ হইলে, তো আমরা সেই আমাদের যে বেনারস থেকে আসা বেনারসি পরিবারকে আমরা যাতে বিলুপ্ত না হয়, এই বেনারসিরা বিলুপ্ত না হয় সেই কারণে ধরে রাখছি। যারা ওই 1950-এর পর 47-এর পর বাংলাদেশে তাঁতি পরিবাররা আসছে, আমার বাবা চাচারা, ওনার বন্ধু বান্ধব যারা ছিল ওনারা সবাই তো মারা গেছেন, 2-4 জন বেঁচে আছেন। তো আমরা এই কমিউনিটিকে লিস্ট করে আমরা ধরে রাখছি, মানে দেখে সবার আমাদের লিস্ট আছে। আমরা বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠান করি, তখন তাদেরকে ডাক দিই। আমার বাবারা এক সময় নেতৃত্ব দিয়েছেন, বেনারসি পরিবারদেরকে নিয়ে কারখানা চালিয়েছেন। তখন সে সময় ছিল, সে পন্থা ছিল সর্দারি পন্থা, মানে আমার বাবারা সর্দার ছিলেন। তো আমাদের এইখানে এটা সর্দারি এখন বুঝে না, এই জন্য আমরা ধরেন সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার, এইভাবে চলে আসছি। এই শিল্পটা আমার বাপ চাচা ওনারা এই দেশে নিয়ে আসছেন। বাবা মা নাই, কিন্তু শিল্পটা রয়ে গেছে, এটা তাদের স্মৃতি। তো আমি ঠিক ততটুকু ভালোবাসি যতটুকু আমার বাবা মাকে ভালোবাসতাম। তাই আমি সবসময় চেষ্টা করি এটাকে টিকিয়ে রাখার জন্য। যখন আমি ছাত্র ডিগ্রি পরীক্ষা দিচ্ছি, সেই সময় আমাকে লোকজন ধরে বললো যে তুমি এটাকে হাল ধরো। আমার সভাপতি ওই সময় কম বয়সী, ইয়াং বয়সে একবার এটাকে ধরলাম। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম চললো। প্রায় 14টা দোকান নিয়ে আমাদের এই সমিতিতে গড়া হয়েছে। আজকে প্রায় এখানে বেনারসি পল্লীতে এই জায়গা হচ্ছে 140টা মতো দোকান। বাইতুল সালাত মসজিদের এখানে প্রায় 200 দোকান, 11 নম্বরে প্রায় 200-300 দোকান। এখন কারখানাগুলা এইসব পরিবেশে, মানে এখন যে ভাড়া বেশি, এই জন্য কারখানাগুলা তাঁতগুলা চলে গেছে বিহারি ক্যাম্পে, যেখানে ভাড়া দিতে হয় না, যেখানে বিদ্যুৎ বিল লাগে না, তো আমাদের কস্টিং কম পড়ে। তো সেখানে কারখানা চলতেছে, এই জায়গায় বন্ধ হয়ে গেছে শুধু কস্টিং এর জন্য, মানে দাম বেশি পড়ে যাবে। আমাদের বেনারসি পল্লী একমাত্র এমন একটা জায়গা যেখানে কোনো ধরনের মাসিক চাঁদা নেই। সমিতির একটা চাঁদা হয়, টেম্পু স্ট্যান্ডে হয়, বাস স্ট্যান্ডে হয়, মসজিদ মাদ্রাসা হয়, কোটি কোটি টাকা ফান্ডে থাকে। চাঁদা আমরা নেই না, এই জন্য যে চাঁদা নিলে আমাদের একটা অফিস করতে হবে। অফিস করলে একজন লোক রাখবে, প্রায় 40-50 হাজার টাকা খরচ হবে। এই 50 হাজার টাকা তো আমি আমার পকেট থেকে দিব না, এটা সবার ঘাড়ে যাবে। তো দরকার নেই অফিস থাকা। তারপর থাকবে আমরা যদি সঞ্চয় করি, 2-4 কোটি টাকা করি, তাহলে কোনো দুষ্ট লোক, কোনো দুষ্ট চক্র তাহলে আমাদেরকে আজকে সরাই দেওয়া হইতো, সবাই সরাই দিত, যে টাকাটা কীভাবে ভোগ করা যায়। আমরা হয়তো করি নাই, কিন্তু আরেকজন তো চিন্তা থাকতেই পারে যে তখন দুষ্ট চক্র 2-4 কোটি টাকা ফান্ডে নেওয়ার জন্য 20-25 লাখ টাকা খরচ করে আমাদেরকে উধাও করতে পারতো। এই জন্য আমাদেরকে সবাই ধরে রাখছে, আমরা নিজে থেকে এটা ধরে রাখি নাই। আপনি কোনো দোকানে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই এই প্রবলেম কি করব, বলবেন যে আমাদের সেক্রেটারি ওনার কাছে যান। পথটা কিন্তু আমি ধরে রাখি নাই। আমার যে ব্যবসায়ী ভাইরা, আমার তাঁতি ভাইদের, আমার দোকান মালিক কর্মচারী ভাইরা, এরা সবাই আমাকে এতটা ভালোবাসে, ওরাই আমাকে বসায় রাখছে, আমার সভাপতিকে বসায় রাখছে। সভাপতি একটু কম মার্চ করেন, উনি এখানকার স্থানীয় লোক। যখন আমরা খুব বড় ধরনের বিপদে পড়ি, চাঁদাবাজদের বা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন ওনাকে ডাকা হয়। মোটামুটি দায়িত্বটা আমার ঘাড়েই সবাই দিয়ে রাখছে, আপনি এটাকে চালান। কিন্তু আমরা এককভাবে করি না। যখন কোনো বড় সমস্যা হয় আমরা মার্কেটের সব দোকানদারকে ডাক দিই, মতামত সভা করি। সভা করে আমরা যে সিদ্ধান্ত সভায় উপনীত হয়, আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা করি। ব্যাপারটা হচ্ছে যে 30 বছর ধরে আমাকে লোকজন ধরে রাখছে। আমি যদি ভালো থাকি, সৎ থাকি, আল্লাহ যদি আমাকে দিয়ে ভালো কিছু করায়, তাহলে আমার মনে হয় আমাকে সারা জীবনই, আমার মৃত্যু আগ পর্যন্ত মনে হয় আমাকে লোকজন ধরে রাখবে, এই বিশ্বাস আমার আছে।